ট্রান্সফার সমস্যা দ্রুত নিষ্পত্তি চেয়ে আনোয়ার আলী নাকি এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন, এমনটাই দাবি দিল্লি এফসি কর্তার। তারাও ফেডারেশনের এই বিশেষ কমিটির সিদ্ধান্তের অপেক্ষায়, যদিও এ নিয়ে এখনও কোনো ফেডারেশনের তরফ থেকে সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি। কলকাতা লিগে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই মোহনবাগান। প্রথম 3টি ম্যাচে কোনোটাতেই জয়ের মুখ দেখেনি তারা। প্রথম 2টি ম্যাচে ভবানীপুর ও রেনবোর বিরুদ্ধে ড্র করলেও তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয় তাদের। 3টি ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে গ্রুপ বিতে 11 নম্বরে রয়েছে সবুজ মেরুন। আগামীকাল গ্রুপ র্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এই ম্যাচে ডেগি কার্দোজোর দল জয়ের মুখ দেখে কিনা সেটাই দেখার। কলকাতা লিগ চলছে, কিন্তু মাঠে দর্শকের সেই ছবি ধরা পড়ছে না। গত 2 মরশুম আগেও ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের গ্যালারিতে উপচে পড়ত ভিড়। ডার্বি হলে তো কথাই নেই, স্টেডিয়ামে 3 ধরনের জায়গা থাকতো না। কিন্তু এবারে কলকাতা লিগে হলোটা কি? ডার্বি থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের খেলায় দর্শকের ভিড় চোখেই পড়ছে না। কোথায় সমস্যা হচ্ছে আইএফএ, নাকি বাঙালি ফুটবলারের সংখ্যা কমায় বাঙালি মাঠ থেকে মুখ ঘুরিয়েছে? বিশ্বজিৎ ভট্টাচার্য অবশ্য বাঙালি কম থাকার কথাই বলছেন। পর্যন্ত জানেন না যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফিলিংসটা কোথায়। আপনারা পেপারের লোকেরা এটাকে জেনারেট করছে নাকি, মানে এটাকে প্যাম্পার্ড করে একটা জায়গায় নিয়ে এসেছি। যতক্ষণ না আপনি আপনার নিজের বঙ্গ সন্তানের মধ্যে ঢুকবে, আপনার বাঙালি জাত জাগবে না, ইম্পসিবল। সো যেরকম আছে সেরকমই আছে। দেখছেন না যে গ্যালারিতে কটা লোক আছে। আপনি এখানে ইস্টবেঙ্গল মাঠে গেলেও ওই একই লোক থাকবে। আপনি দেখেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হয়েছে, তাতে কটা লোক গেছে। গত মরশুমেও 3 প্রধানের গ্যালারি রঙিন হয়ে উঠত, দেখা যেত মশাল টিফো। কিন্তু এবার সবকিছুই উধাও। গতবারের মতো এবারও বিদেশিহীন কলকাতা লিগ, কিন্তু সমর্থকের দেখা নেই। সমস্যাটা কোথায় হচ্ছে সেটাই ভাববার। হতাশ শেখ ফায়াজ এখন অন্য ক্লাবের সন্ধানে। মোহামেডান স্পোর্টিংয়ের আইএসএলে পৌঁছানোর লড়াইয়ে অন্যতম শরিক ছিলেন তিনি, কিন্তু সেই দলের হয়ে আইএসএলে খেলা সম্ভব হচ্ছে না। ক্লাবের তরফ থেকে তাকে ছেড়ে দেওয়ার কথা শুনে কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন এই ফুটবলার। যদিও এখানে থেমে থাকতে নারাজ তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে তার। আইএসএলের অন্য ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে বাংলার এই ফুটবলারকে। আগামী 3 বছরের জন্য ওড়িশা এফসির সঙ্গে চুক্তি বাড়ালেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। 2026 সাল পর্যন্ত ওড়িশার দায়িত্ব সামলাবেন তিনি। এই স্প্যানিশ কোচের হাত ধরেই এখনও পর্যন্ত আইএসএল এর মঞ্চে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছে ওড়িশা এফসি। শেষ মরশুমে 4র্থ স্থানে শেষ করেছে তারা। নতুন মরশুম শুরু হওয়ার আগে তার সঙ্গে চুক্তি বাড়ানোটা যে ওড়িশার ফুটবলারদের আরও বেশি উজ্জীবিত করবে তা বলাই বাহুল্য। ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন অবনীত ভারতী। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাচ্ছেন এই ভারতীয় ডিফেন্ডার। এর আগেও অবশ্য বিদেশের ক্লাবে খেলেছেন তিনি, কিন্তু দিয়েগো মারাদোনার দেশের ক্লাবে তিনিই প্রথম ভারতীয় হিসেবে খেলতে চলেছেন। আর্জেন্টিনার 3য় ডিভিশনের সল দে মায়ো ক্লাবের হয়েই খেলতে দেখা যাবে এই ভারতীয় ফুটবলারকে। দেশের জার্সিতে মাঠে ফেরার প্রস্তুতি শুরু মোহাম্মদ শামি। 2023 সালের বিশ্বকাপের পর থেকে আর মাঠে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। আইপিএল এর মঞ্চেও নামতে পারেননি তিনি। গোড়ালির চোটে অস্ত্রোপচার হওয়ার পর বিশ্রামে ছিলেন বাংলার এই তারকা পেসার। দেশের জার্সিতে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। ইনস্টাগ্রামে তার বোলিং প্রস্তুতির একটি ভিডিও দিয়েছেন মোহাম্মদ শামি নিজেই। এই ছবি যে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি কবে মাঠে ফিরবেন সেটাই এখন দেখার। গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক ধাম্মিকা নিরোশানা। নিজের বাসভবনের বাইরেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। এই খবরে কার্যত হইচই পড়ে গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে। ইতিমধ্যে এই ঘটনা তদন্তে নেমে পড়েছে শ্রীলঙ্কা পুলিশ। ধাম্মিকা নিরোশান সিনিয়র দলের সুযোগ না পেলেও অনূর্ধ্ব 19 দলে তার সতীর্থ ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থরঙ্গা এবং মাহরুফদের মতো তারকা ক্রিকেটাররা। তার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীলঙ্কা ক্রিকেট মহল। এবার প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে মোট 117 জন খেলোয়াড় অংশ নেবেন। বুধবার ক্রীড়ামন্ত্রক চূড়ান্ত এই তালিকার অনুমোদনও দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই তালিকায় নাম নেই বাঙালি শটপ্যাটার আভা কাটওয়ার। বিশ্ব র্যাঙ্কিং কোটা থেকেই অলিম্পিক্সের সুযোগ পেয়েছিলেন আভা, কিন্তু চোট, ডোপিং বা অন্য কোনো সমস্যা ঠিক কী কারণে তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হলো তার ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।